থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গতকাল বাগমারি ক্লাবের থেকে অঙ্কিতা ভট্টাচার্যকে আমাদের পাড়ায় আনা হয়েছিল, স্টেজে একটা শো করছিল। এই যে দেখো অনেক গানই করেছে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, গতকাল আমি যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি তখন দেখি অঙ্কিতা ভট্টাচার্য অলরেডি স্টেজে উঠে অনেক গান করা হয়ে গেছে। আমি একদম শেষের দিকে এসেছি, তাই যতটুকুনি ভিডিও তুলতে পেরেছি ততটুকুনি করেছি। আর ওর কয়েকটা গানও করছিল, কিন্তু সেই গানগুলো আমি সব মিউট করে দিয়েছি, কারণ মিউট না করলে কপিরাইট উঠে যায় বন্ধুরা, এটা তোমরা জানো। আর আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তো এখন আমি তোমাদের সাথে দেখো না কত বকবক করছি। আর আমি এই কথাগুলো এই কারণে মিউট করে দিয়েছি, যেহেতু বাইরে জোরে মাইক বাজছে, গান হচ্ছে, ওই জন্য মিউট করে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নেব, আর একটা লালের মধ্যেই চুড়িদার পরবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চুড়িদারটা চলো দেখে নাও আগে। এই যে বন্ধুরা, এই যে চুড়িদারটা দেখছো, এটা 2-3 বছর আগের চুড়িদার। আর এখান দিয়ে কোমরের এই জায়গা দিয়ে না, মানে টাইটটা হয় এখান দিয়ে, এই যে এই দড়িটা আছে, আর এই যে এই হচ্ছে লং। বন্ধুরা, এবার রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একদম রেডি হয়ে গেছি। চলো এবার রাস্তায় বেরিয়ে লাইটিং আর পুজোর প্যান্ডেল সব তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে যেখানে যাবো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আমাদের পাড়ার বাগমারি ক্লাবের পুজো। দেখো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে। আর এই যে গোল গোল রিং রিং দেখছো, এর গায়ে কিন্তু অনেক প্রজাপতি আছে বড় বড়। আর এদিকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর বন্ধুরা, প্যান্ডেলে তো দেখতে পেলে প্যান্ডেলের সিলিং জায়গাগুলোতে কত পাতলা পাতলা কাপড়ের ছাতা লাগানো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমরাও ঘুরতে বেরিয়েছো, ঠাকুর দেখতে বেরিয়েছো, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছো সেই জায়গাগুলো মেনশন করো। বন্ধুরা, এই বছর পুজোতে এই আজকেই আমরা প্রথম ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর এই বছর পুজোতে কিন্তু বন্ধুরা আমাদের পাড়ার ঠাকুর দিয়ে আমরা ঠাকুর দর্শন করে আমরা প্যান্ডেলে এবার ঠাকুর দেখতে বেরোলাম। এই যে এটা বাগমারি ক্লাবের ঠাকুর। আমরা এতক্ষণ যেটা দেখালাম বন্ধুরা, এটা বাগমারি ক্লাবের ঠাকুর। দেখলেই তো কত সুন্দর লাইট ফাইট দিয়ে লাগিয়েছে। এবার চলে এলাম বন্ধুরা, আমরা ওখান থেকে অটো করে সোজা ফুলবাগানে নামলাম বন্ধুরা। ফুলবাগানের থেকে এবার আস্তে আস্তে সব জায়গায় ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, একটা প্যান্ডেলে ঢুকেছি, দেখো প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর, আর ঠাকুরটাও কত সুন্দর। আর এটা একটা বড় মাঠ, আর এই মাঠেতে মিডিলে প্যান্ডেল করে, আর চারিদিকে মেলা বসেছে। দেখো বন্ধুরা, প্রত্যেক বছরই এইভাবে করেই চারিদিকে মেলা বসে আর মাঝখানে প্যান্ডেল করে। খুব ভিড়, বেশি ভিড় বন্ধুরা। ছোট ছোট বাচ্চাদের মাথায় ব্যান্ডগুলো দেখলে লাইট জ্বলছে। এই যে এই বাচ্চাটাও মাও কিনেছে, কিনে বাচ্চাটার মাথায় পরিয়ে দিয়েছে। আর বন্ধুরা, চলে এলাম, এটা বেলেঘাটা 33 পল্লী। এটা খুব নামকরা একটা পুজো। এখানেও বেশ বড় বড় মানে প্রত্যেক বছরই কিছু না কিছু প্রাইজ পেয়ে থাকে বেলেঘাটা 33 পল্লীতে। আর দেখো কি সুন্দর, এটা একটা জিএসটির কাগজে জিএসটির বিল। আমরা যে কোনো বিল যখন পেমেন্ট করি তখন জিএসটির বিল দেখায় ওইটা। আর এখানে এত উঁচুতে দেখো একটা পাখির বাসা করেছে। আর এখানে দেখো এগুলো যে ট্রলিগুলো আছে না বন্ধুরা, ওই যে শপিং মলে গেলে যে ট্রলিগুলো পায়, ওই ট্রলিগুলো দিয়ে চাকার মতো করেছে। আমি তো মোবাইলটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমি কেন বন্ধুরা, সবাই মোবাইল দিয়ে ছবি তুলতে যাচ্ছে, আর কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। দূর থেকেই দেখো, দূর থেকেই ছবি তোলো। আর মেন হচ্ছে এই যে বন্ধুরা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটের ওপরেই ডিপেন্ড করে এই প্যান্ডেলটা করা হয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু প্রাইজ পেয়ে থাকে। তো বন্ধুরা, এর ভেতরগুলো দেখো কত সুন্দর করে করেছে। তারপরে এই দেখো শাড়িগুলো দিয়ে, ওই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, কত শাড়ি বন্ধুরা ওইভাবে করে টাঙিয়ে রেখেছে। আর এই দেখো এইদিকেও আছে অনেক শাড়ি, বিভিন্ন রঙের শাড়ি আছে। তো বন্ধুরা, আমি মোবাইল নিয়ে আরও এগিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ তো দাঁড়িয়ে দেখতে দিচ্ছে না,
বাঁশি বাজাচ্ছে, বারবার বলছে এগিয়ে চলো এগিয়ে চলো। আর এই দেখো বন্ধুরা কত কাগজ দিয়ে দিয়ে কাজ করা রয়েছে। এগুলো জানো বন্ধুরা এক একটা মানুষ কি সুন্দর কাগজ কেটে কেটে পিচবোর্ড দিয়ে দিয়ে কত সুন্দর করে করে কত মানুষ করেছেন। প্যান্ডেলটা এমন জায়গায় হয়েছে না বন্ধুরা, চারিদিকে বিল্ডিং বাড়ি আর এই মিডিলে হচ্ছে এই প্যান্ডেলটা হয়েছে। কত সুন্দর করে প্যান্ডেল করেছে, কত কত কাপড়। এই প্যান্ডেল করতে যে কত সময় লেগেছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে। চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিভাবে মেশিন দিয়ে করেছে। এগুলো জানো যে দেখো উঁচু নিচু খালি নামছে উঠছে, এগুলো না জানো চামচ। আমরা যেই চায়ের চামচে চা গুলি ওইটা হচ্ছে চামচ। কীরকম সিস্টেম করেছে জানি না, চামচগুলো একবার উঠছে একবার নামছে। আর এইটা হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর ঠাকুর। ঠাকুরটা কিন্তু সব যে পুজো মণ্ডপে যে ঠাকুরগুলো হয় ওর মতো হয়নি, এটা অন্য ধরনের করা হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরেকটা জায়গায় ঠাকুর দর্শন করতে আর মাকে দর্শন করতে চলে এলাম। আর এটা চলে এসেছি বেলেঘাটা সুরিত ক্লাব। তো বন্ধু তোমরা বুঝতেই পারছো যে নিউজ 18 চ্যানেল থেকে সকালে এসে ছবি তুলে নিয়ে গেছিলো আর খানিকক্ষণ আগে ফোন করেছে ওনারা আসবে। তো বন্ধুরা তোমরা দেখো ঠাকুরটা কত সুন্দর আর কত ভালো লাগছে। ওইখানে ঠাকুর দর্শন করে আবার চলে এলাম আরেকটা জায়গায়। আর কি বলতো, ওই যে ফুলবাগানে নেমেছে ওখান থেকে হাঁটতে 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 কিন্তু সব জায়গায় ঠাকুর দেখছি, কেন অটো করে যাওয়া বেকার। আর অটো গিরিশ পার্ক বেলেঘাটা এই অবধি অটো আসবে না, পায়ে হেঁটে দেখলেই বেশি সুবিধা হয়। মানে কিছুটা হাঁটলে আবার একটা পুজো মণ্ডপ, তা কত অটো কোথায় ওঠে, আর অটো তো আসবে না, তাই পায়ে হেঁটে দেখেই বেশি সুবিধা হয়েছে। আর এই দেখো এখানে মাকে দর্শন করে নাও। আর আগে যে কটা মা দেখলাম প্যান্ডেল ঘুরে ঘুরে, সেখানের তুলনায় এখানে মায়ের চেহারাটাই আলাদা। তোমরা দর্শন করে নাও, বেশ ভালোও লাগছে। আর এই যে বাইরে কত আলো বন্ধুরা। চলো আরেকটা জায়গায় চলে যাচ্ছি হাঁটতে হাঁটতেই, বেলেঘাটা থেকে হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় চলে এলাম বন্ধুরা। এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দূর থেকে কিছু বুঝতে পারছো কি বন্ধুরা? এইটা হচ্ছে আত্মার শুদ্ধিকরণ। আত্মার শুদ্ধিকরণের উপর হচ্ছে এই পুজোর মণ্ডপ করেছে। আর এখানে অনেক অনেক পদ্ম ফুল করেছে চারিদিকে আটকানো। তোমরা দেখো এই যে চক্রটা রয়েছে না, এই চক্রর গায়ে লেখা রয়েছে আত্মার শুদ্ধিকরণ। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা এটা কিন্তু সত্যিকারের জল, আর জলের ওপর কিন্তু পদ্ম ফুল হয়ে রয়েছে। পদ্ম ফুলগুলো অরিজিনাল, এখানে কোনো ফেক ফুল নেই বা প্লাস্টিকেরও না। আর তো এখানে এই সাইড দিয়ে দেখো মানে প্রবেশদ্বার আছে, এখান দিয়ে যেতে হবে। আর এত সুন্দর করেছে কি বলবো, খুব ভালো লাগছে, কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। আর ভিড় যে খুব ঠেলাঠেলি ভিড় বন্ধুরা তাও না। আর কি বলতো, এখন তো সব প্রথমা থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায়, তাই এখন আর আগের মতো একদম ধাক্কা ধুকি ভিড় এই জায়গাটাতে হয় না। নাহলে এইসব জায়গায় যে ভিড় হতো না বন্ধুরা, বাসের বেড়া করে দিত, ওর মিডিল দিয়ে যাতায়াত করা আসা খুব অসুবিধা হতো। আর তেমনি রাস্তা মারাত্মক জ্যাম হতো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাকে দর্শন করিয়ে দিলাম, আর ভেতরে সিলিংয়ে যে কাজটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলো কিন্তু বন্ধুরা একটা লাইট, তোমরা ভাবছো যে পদ্ম ফুল, মানে লাইটের ইয়েটাই রয়েছে পদ্ম ফুলের মতো, এত সুন্দর লাগছে কি বলবো। তোমরা দেখতে থাকো, তোমাদের মন ভরে যাবে। বন্ধুরা আমি আবারও চলে এলাম
আর এই যে দেখো আমি আর আমার হাজব্যান্ড হাঁটছি, আর আমার হাজব্যান্ড বলছে আমাকে ছাড়া ভিডিও করো, আমাকে নিয়ে ভিডিও করো না, ও অতটা ভালোবাসে না। তো বন্ধুরা এতক্ষণ যে মণ্ডপে ঠাকুর দেখলাম সেটা হচ্ছে নবমিলন। সব জায়গাতেই তো এখন থিমের পুজো বন্ধুরা। ওই যে পুরনো একটা পুজো ছিল না, ঢাক বাজতো, আমরা ছুটে দৌড়ে যেতাম, নতুন পোশাক পরতাম, তখন যে কি আনন্দ ছিল সেটার মধ্যে এখন কিন্তু এত কিছু বেরিয়ে গেছে, কত নিত্য নতুন সব কিছু করছে, কিন্তু কোথাও যেন সেই পুরনো পুজোটাকে আমরা হারিয়ে ফেলেছি। আর এখন সে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে কত থিমের পুজো, এখন শুধুমাত্র থিমের পুজো। মা দুর্গাকে কত রকমভাবে যে সাজায় সেটা মানে আগে যেরকম শুধু কাপড় পরে পরে যে কত সুন্দর লাগতো, এখন সব কিছু মানে চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই পুজোর প্যান্ডেলে ঢুকে গেলাম। এখানেও বাইরে দেখলে যে বড় করাত দিয়ে দেখাচ্ছে, আর এই দেখো এখানে ছোট ছোট কি সুন্দর ছোট ছোট ঘর দেখাচ্ছে, ছোট ছোট ফ্ল্যাট বাড়ি দেখাচ্ছে বন্ধুরা। ওই যে বৃক্ষ কেটে গাছ কেটে এখন সব প্রমোটিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, সব কিছু হচ্ছে, এখন ওই জিনিসটাকে এখানে তুলে ধরেছে। আর দেখো কত যে ছোট ছোট ফ্ল্যাট করেছে, একদম গুড়ি গুড়ি সব বাক্সের মতো দেখাচ্ছে, যে একটা বারান্দা নিয়ে ফ্ল্যাট ঘর দেখাচ্ছে। দেখো কত বড় কাঁচি বন্ধুরা, দেখো কত বড় কাঁচি, দেখতে পেয়েছো তো তোমরা কত বড় কাঁচি, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা এটা মা দুর্গা, আর এই যে লক্ষ্মী সরস্বতী কার্তিক বাইরে, আর ওই দেখো একটা মানে ঘরের মধ্যে গণেশ ঠাকুর বন্দি রয়েছে, এখানে এইভাবে করে করা রয়েছে। তোমরা দেখো, দেখতে থাকো, খুব ভিড় হয়েছে এটাতে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা এবার বলি, এটা হচ্ছে যেই ক্লাবের পুজো সেই ক্লাবটার নাম হচ্ছে সন্ধানী ক্লাব, বেলেঘাটা সন্ধানী ক্লাব। তো বন্ধুরা এই পুজো মানে এই সন্ধানী ক্লাবের পুজো না প্রত্যেক বছরই কিছু না কিছু প্রাইজ পেয়ে থাকে। এই বছর এইটা করেছে, আর কত বড় কাঁচিটা দেখো, কত বড় কাঁচি। তো এই বছর এইটা করেছে। আর এই যে বাইরে আসার পর দেখো এই যে সব প্রাইজগুলো যে পেয়েছে স্টেজের মধ্যে সাজানো। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে সোজা বাড়ির দিকেই যাব। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমরা অটোয় উঠে পড়েছি, আর এই যে দেখো প্যান্টালুনস থেকে শুরু করে মালাবার, তারপরে বড় বড় জুয়েলারি দোকানগুলো কত কিছু লাইট দিয়ে সাজিয়েছে, আর এখানে মিষ্টির দোকানগুলো পর্যন্ত এরকমভাবে লাইট দিয়ে সাজানো। এটাই হচ্ছে কলকাতার রাস্তা, সারা রাস্তা জুড়ে খালি লাইট আর লাইট, লাইটগুলো দেখতে বেশ ভালো লাগে। এখন তো এলইডি যুগ, এলইডি লাইটগুলো আরও বেশি ভালো লাগে। আর এই দেখো কত উঁচু বিল্ডিংটা, এখানে কলকাতায় খুব উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে বন্ধুরা, খালি ফ্ল্যাট, আর এত বড় বড় লম্বা লম্বা ফ্ল্যাটগুলো হয়েছে, অনেক উঁচু উঁচু। তো বন্ধুরা আমরা অটো থেকে নেমে পড়েছি, আমার হাজব্যান্ডও বলছে যে বাড়ি চলো, আর ভালো লাগছে না, কারণ সারাদিন এই কাজকর্ম খাটাখাটনি। বন্ধুরা এটা হচ্ছে আমরা যে পাড়ায় থাকি সে পাড়ায় আরেকটা ঠাকুর। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, মাকে লাল পেনের মধ্যে কাপড় পরিয়েছে, আর হলুদ গোল্ডেনের মধ্যে বড় বড় সারা কাপড়ে বুটি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমি তো এবার বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে বলো, কে কোথায় ঠাকুর দেখতে গেছো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। আর আমি দেখো কথা বলার পরও আমি কিন্তু সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, কারণ বাইরে মাইক চলছে। তো আগামীকাল ষষ্ঠী, সবাই খুব খুব আনন্দ করো, খুব খুব মজা করো। বড়দের প্রণাম, আর ছোটদের হচ্ছে আমার থেকে ছোটদের হচ্ছে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, তোমরা সবাই আনন্দ করো, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে এসে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।